রাষ্ট্র বিপক্ষে, জাতি বিপক্ষে, যারে পিতা বলতে না যার সেও বিপক্ষে। রাষ্ট্রনায়ক ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার নমরুদ, কিন্তু তাওহীদের পক্ষে তিনি একা দাঁড়িয়ে গেলেন। এর নাম বিপ্লব। শিখাইছেন কে? ইব্রাহিম খলিল, যিনি মুসলিম জাতির জনক। বলেন সুবহানাল্লাহ। হাতুরা নিয়া ভাইঙ্গা আল্লাহ বলেন ফাজআলাহুম জুযাদা আই যাররাতান, টুকরা টুকরা করে দিলেন মূর্তিগুলোকে। বিপ্লবের ডাক যে দেয়, পোস্টারিং লাগে না, মাইকিং লাগে না, মানুষ তারে চিনে নেয়। বিপ্লব বিপ্লব শুনেন, বিপ্লব তো শিখায় গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিপ্লব মানি প্রতিকূল পরিবেশে অন্যায় অত্যাচার মিথ্যার বিরুদ্ধে সত্যের কুঠারকে হাতে তুলে নেওয়া, এর নাম বিপ্লব। এটা শিখাইছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম বিপ্লব ঘটাইছেন যুবক কালে। বিপ্লব সংগ্রাম জিহাদ তো হয় যুবকদের দিয়ে। যুবকরা দিন কায়েমের জন্য রক্ত ঢেলে দিবে, আর বৃদ্ধরা তাদের চোখের পানি দিয়া জিহাদকে কবুল করায় নিবে। ঠিক কিনা? কোন পক্ষকে বাদ দেবার সুযোগ নাই, কিন্তু নেতৃত্ব দিবে যুবক। আমি আপনাদের শোনাচ্ছি বিপ্লবের কথা। কার বিপ্লব? সুবহানাল্লাহ বলেন। শুধু জীবনভর শুনছেন তিনি মুসলিম জাতির জনক, কেন তা তো খুঁজে দেখেন নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কাদেরকে? আবার বলছি, কাফের মুশরিককে বলেন না ইসলামে প্রবেশ, কারণ ঈমান না এনে মুসলিম হবার সুযোগ। দাড়ি রাখলে, টুপি লাগাইলে, মুসলমানের মতো নাম রাখলে, গরুর গোশত খাইলে, খতনা করাইলে, মুসলিম রেজিস্টার খাতায় নাম থাকলে কি লাগবে? এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন তোমরা তো মুসলিম হইছো কিন্তু পরিপূর্ণ মুসলিম হও। সুবহানাল্লাহ। তাহলে অনিবার্য কারণে আমাদেরকে এখন ইসলাম শব্দের অর্থ জানতে হয়। খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি, সংক্ষেপে। ইসলাম শব্দটার উৎপত্তি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে সূরা বাকারার 208 নম্বর আয়াতের তাফসিরে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারতে ইনকিয়াদিল বাতিন। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, আর বাহ্যিক আনুগত্য কি বলি? ইসলাম। সিলমন, সিলমন থেকে ইসলাম। এক কথায় ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বাহ্যিকভাবে স্বীকার করে মস্তক নত করে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ঈমানটা হচ্ছে অভ্যন্তরীণ আনুগত্য, ইসলামটা হচ্ছে বাহ্যিক আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। আপনি ঈমান আনছেন কিন্তু নামাজ রোজা একটুও পড়েন না, মুখেও নাই দাড়ি, টুপি নাই, কিচ্ছু নাই। আপনি যদি মারা যান তা আমরা কিভাবে বুঝবো আপনার জানাজা দিব না শ্মশানে নিব? তা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদেরকে দেখতে হবে আপনি বাহ্যিক আনুগত্য আছে কিনা। ওই বাহ্যিক আনুগত্যটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। প্রায় আমি দেখতে পাই বিভিন্ন মঞ্চে ওয়াজের মাহফিলে রাজনৈতিক নেতারা আসেন, তো নেতারা এসে মাইক নিয়ে বলে ভাই সব ইসলাম অর্থ শান্তি। কথা তো চরম সত্য, কিন্তু পিছনে তাকালে দেখতে পাই সকল অশান্তির আগুনে উনি কেরোসিন ডালে। এমনি বলতেছে ইসলাম অর্থ শান্তি, এর চেয়ে চরম সত্য কথা আছে? কিন্তু অশান্তির আগুন উনি ধরাচ্ছে। আসলে ইসলাম অর্থ কোন অর্থে শান্তি? আপনি যখন মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ, শয়তানের তাবেদারি বাদ দিয়া মহান আল্লাহর আনুগত্য মেনে নিবেন, তার নাম ইসলাম। তখনই শান্তি দুনিয়া এবং আখেরাতে হয়ে যাবে। মুখে বলবেন ইসলাম অর্থ শান্তি, আর করবেন শয়তানের তাবেদারি, এ তো চরম মুনাফিকি। ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ বাহ্যিক আনুগত্য। ইসলামের আরেকটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, বিনা প্রশ্নে আত্মসমর্পণ করা। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হতে হয়
সেই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শরীফে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বাড়ি ছিল বর্তমান ইরাকের বাবেলে। কোথায়? বাবেল, ইরাকের বাবেল। বাবেল মানচিত্রে এখন বাবেল নামে কোনো শহর পাবেন না, এটার বর্তমান নাম হচ্ছে ব্যাবিলন। এবং আপনারা শুনেছেন প্রাচীন সপ্তাশ্চর্যের একটি হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, কিন্তু আসলে ওখানে কোনো উদ্যান ঝুলতেছে এরকম কিছু নাই। একটা প্রাচীন উদ্যান ছিল, ওইটারই নাম দিয়েছে ঝুলন্ত উদ্যান। বুঝলেন না? আমি আগে ভাবতাম এটা মনে হয় একটা বাগান ঝুলতেছে, আপনারাও তাই ভাবছেন? না, এইরকম কিছু না। তো সেটা ওখানে ছিল ওনার বাড়ি। আর যত মানুষ ছিল ওনার এলাকায়, উনি যারে বাপ বলতেন আজর, আজার সহ সব ছিল মূর্তি পূজারী, নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, এক কথায় প্রকৃতি পূজারী। কি? তারা কেউ চাঁদের পূজা করত, কেউ নক্ষত্রের, কেউ সূর্যের। ইব্রাহিম আলাইহিস সালামের সময় পার হয়েছে ৭,০০০ বছর হয়েছে। আজকে পৃথিবীতে আমরা মূর্তি পূজারী পাই, কিন্তু প্রকৃতি পূজারী কি আছে? জি আছে, নামটা বদলাইছে। বর্তমানে যারা পরকালে অবিশ্বাসী নাস্তিক কাফের, তারাই তো প্রকৃতি পূজারী। নাম পরিবর্তন হয়ে এখন তাদের নাম প্রকৃতিবাদী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী। ওরা বলে যে আল্লাহ মানুষকে বানাবেন কেন? তো মানুষ কেমন হয়েছে? কই ম্যান ইজ ন্যাচারাল সিলেকশন। এই প্রকৃতির খেয়াল খুশিতে এমনি মানুষ হয়ে গেছে। নজবিল্লাহ বলবেন। তো এরাও কি প্রকৃতিবাদী মানে প্রকৃতি পূজারী? তো ৭,০০০ বছর আগে প্রকৃতি পূজারী ছিল, আজও প্রকৃতি পূজারী। আরেক দল হচ্ছে ম্যাটারালিস্ট, ওরাই বস্তুবাদী। ওরা কি? ম্যাটারালিস্ট, বস্তুবাদী। কবি আকবর এলাহাবাদী ইউরোপ আমেরিকার কাফের মুশরিকদেরকে তিরস্কার করে বলেন কাব্যের ভাষায়, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को बस खुदा समझा है बर्क और भाव को। ইউরোপ আমেরিকা মহান যিনি স্রষ্টা, প্রকৃতির যিনি স্রষ্টা, আল্লাহকে বাদ দিয়া বাষ্প আর বিদ্যুৎকে তাদের খোদা বানাইছে। কারণ বস্তুবাদী কি? তারা ইমান আনছে বস্তুর উপর, স্রষ্টার উপর ইমান। নাস্তিকরা প্রগতিশীলতার দাবি করে, ইমান আনছে প্রকৃতির উপর, কিন্তু প্রকৃতির যিনি স্রষ্টা এবং নিয়ন্ত্রণকারী সে আল্লাহর উপর ইমান আনে নাই। এরাও এক অর্থে প্রকৃতি পূজারী, বস্তুর পূজারী। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম যখন তার আকল চলে আসলো, তিনি একদিন এসে দেখেন চারপাশে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারীরা দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে যখন সন্ধ্যা রাত আচ্ছন্ন করে ফেলল, সে নক্ষত্রের দিকে তাকালো এবং বলল হাযা রাব্বি, এটা আমার রব। কান খুলে শুনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, সূর্যকে রব মানেন নাই, চাঁদকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর কোন একজন পয়গম্বর জন্ম থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য শিরক করেন নাই, কুফর করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তো তিনি যে বলেন হাযা রাব্বি, তার অর্থ কি? হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, তিনি নক্ষত্র দেখে বললেন হাযা রাব্বি, তার মানে হাযা রাব্বি আলা জামিকুম। ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা
তাদেরকে তিরস্কার করে বললেন, এটা আমার রব, তোমাদের ধারণায়। আমার ধারণায় না, এটা আমার রব, তোমাদের ধারণায়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, নক্ষত্র পূজারীদেরকে তিনি বললেন, কেমন জিনিসটা রব বানো যেটার শক্তি কমে বাড়ে? এরকম ক্ষয়িঞ্চু যার আলো নিষ্প্রভ হয়ে যায়, অন্য শক্তির কাছে যার শক্তি কমে, এইরকম নাকেস কোন সত্তাকে তোমরা রব মানলো, আমি ইব্রাহিম রব মানতে পারি না। দেখলেন চাঁদকে, বলেন হাজা রব্বি, মানে আলা জামিকুম। চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায়, চাঁদ ডুবে গেল, তিনি বলেন এটাও তো রব না। দেখলেন সূর্য, বলেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, এটা তোমাদের ধারণা। সূর্য ডুবে গেছে, তিনি বললেন দেখছো, একটাও তো রব না। শোনো রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আকাশ, জমিন, চন্দ্র, নক্ষত্র, সূর্য, তারকা, সবকিছু, গোটা নেচার, গোটা প্রকৃতির যিনি স্রষ্টা, সে আল্লাহর দিকে আমি মুখাপেক্ষী হলাম। সে আল্লাহর যিনি সবকিছু সৃষ্টি করেছেন আপন ক্ষমতায়, সুনিপুণ দক্ষতায়। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে, ইব্রাহিম তুমি তো ঈমান আনছো, আমার তাওহীদের পরিচয় পেয়েছো, এবার তুমি দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ভূখণ্ডে থাকতেন, নাম কি? বাবেল। আর ওখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল নমরুদ। সব মানুষ মূর্তি পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী। কথা বুঝতেছেন? এখন তিনি তাদের কাছে গেলেন, যে দেখলেন বিশাল বিশাল প্রতিমার মূর্তি তৈরি করে তারা ইবাদত করতেছে, কেউ হাতির, কেউ ঘোড়ার, কেউ গাদার। এক এক মূর্তি বানায়া এক এক দেবতা মেনে পূজা অর্চনা করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, এগুলো তোমরা কি করো? এগুলো কি? বলে এগুলো আমাদের ইলাহ, খোদা। নওয়াজুবিল্লাহ বলেন। তিনি এইভাবেই প্রশ্ন করলেন। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এগুলো তো তোমাদের হাতে বানানো দেব দেবী, মূর্তি, প্রতিমা, এগুলোকে তোমরা ইবাদত করো কেন? এটা একটা যৌক্তিক কাজ, বিবেকবান মানুষের কাজ। তো ওরা জবাব দিয়ে দিল, আমাদের কোনো দলিল টলিল নেই, বাপ দাদা করতো, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বহুত বুঝালেন, দেখলেন যে তারা মূর্তি পূজা ছাড়বেন না। এবার হযরত ইব্রাহিম বিপ্লবের পথ বেছে নিলেন। বিপ্লব শুনেন, বিপ্লব তো শিখায় গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিপ্লব মানে প্রতিকূল পরিবেশে অন্যায়, অত্যাচার, মিথ্যার বিরুদ্ধে সত্যের কুঠারকে হাতে তুলে নেওয়া, এর নাম বিপ্লব। এটা শিখাইছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বললেন, তাহলে মূর্তি পূজা ছাড়বা না? কয় না, এটা ছাড়া সম্ভব না আমাদের। তখন তিনি বিপ্লবের পথ বেছে নিলেন। কিভাবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, অনতি বিলম্বে আমি তোমাদের মূর্তিগুলো, হাতে বানানো খোদা নামের বেহুদাগুলো, এগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব যখনই তোমরা মূর্তিগুলোকে রেখে পিছনে ফিরে যাবা। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। ওরা সব গেল মেলায়। কোথায় গেল? তিনি বড় একটা কুড়াল নিয়া, কুড়াল তো চিনেন, এটা নিয়া বুতখানা বুঝেন?
বুত, এ উর্দুতে বুত বলে মূর্তিকে, যেখানে সব মূর্তি টুর্তি ছিল ওখানে যা একটা একটা ভাঙ্গা শুরু করছে, একেবারে নাক নকশা ভাঙ্গা সব মানচিত্র বদলাইতে লাগছে। কিভাবে ভাঙছেন মূর্তিগুলো তাও আল্লাহ বলে দিছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। ইব্রাহিম কুঠার নিয়ে একা মানুষ, রাষ্ট্র বিপক্ষে, জাতি বিপক্ষে, যারে পিতা বলতে না যার সেও বিপক্ষে। রাষ্ট্রনায়ক ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার নমরুদ, কিন্তু তাওহীদের পক্ষে তিনি একা দাঁড়িয়ে গেলেন, এর নাম বিপ্লব। শিখাইছেন কে? ইব্রাহিম খলিল, যিনি মুসলিম জাতির জনক, বলেন সুবহানাল্লাহ। হাতুরা নিয়া ভাইঙ্গা আল্লাহ বলেন ফাজালাহুম জুযাদা আই যাররাতান, টুকরা টুকরা করে দিলেন মূর্তিগুলোকে, আর একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যায়। কেন ফিরে যাবে তা হযরত ইব্রাহিমের হিকমত ছিল। ওইটার তাফসীরের কিতাবে এসেছে ওইটার মাথায় কুড়ালটা বেঁধে দিয়েছেন। ওরা মেলা থেকে এসে দেখে হইছে সব সাঙ্গে সার, একটা আছে শুধু, বুঝলেন নাই? ওরা হইচই শুরু করে দিল। বিপ্লব তো শুরু হয়ে গেছে, কথা বলে না, বিপ্লব হইচই শুরু হয়ে গেছে। এখন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের এই চরম আরাধ্য মূর্তিগুলোর এইরকম ভাঙ্গা নাক কান ছুটায়া এই দশা করছে কে, যে করছে নিশ্চয় সে জালেম। এবার আসুন, যে বিপ্লব করে, বিপ্লবের ডাক যে দেয়, পোস্টারিং লাগে না, মাইকিং লাগে না, মানুষ তার চিনে নেয়। তারা বলতে লাগলো, শোনো কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা এক যুবকের নাম শুনেছি, তার ইব্রাহিম বলে ডাকা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হযরত ইব্রাহিম বিপ্লব ঘটাইছেন যুবক কালে। বিপ্লব সংগ্রাম জিহাদ তো হয় যুবকদের দিয়ে, বৃদ্ধদের দ্বারা, যাদের ডেট এক্সপায়ার, এদের দ্বারা এই কাজগুলো সম্ভব না। তবে মুরব্বী বা বৃদ্ধদের বাধা দেওয়া যাবে না, তাদের দোয়াটা লাগবে। কারণ মুমিন বয়স যত বাড়ে আল্লাহর কাছে তার দাম তত বাড়ে। যুবকরা দিন কায়েমের জন্য রক্ত ঢেলে দিবে, আর বৃদ্ধরা তাদের চোখের পানি দিয়া জিহাদকে কবুল করায় নিবে। ঠিক কিনা? কোন পক্ষকে বাদ দেবার সুযোগ নাই, কিন্তু নেতৃত্ব দিবে যুবক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি আপনাদের শোনাচ্ছি বিপ্লবের কথা। কার বিপ্লব? সুবহানাল্লাহ বলেন। শুধু জীবনভর শুনছেন তিনি মুসলিম জাতির জনক, কেন তা তো খুঁজে দেখেন নাই। এখন তো বুঝতেছেন কিছু। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, কাজটা ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। আমরা এক যুবকের নাম শুনেছি, মূর্তিগুলো সমালোচনা করে ইব্রাহিম বলে তারা ডাকা হয়। খবর চলে গেল নমরুদের কাছে। এবার নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসছে, কি শাস্তি দেওয়া যায়। নমরুদেরও তো একটা ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে ওরা, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালাও, আর তোমরা তোমাদের এই কল্পিত দেবদেবীদের সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও। বিরাট অগ্নিকুণ্ড খনন করা হলো, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পাও বাঁধা হবে, নিয়ে যাওয়া হবে আগুনে, কিন্তু আগুনের লেলিহান শিখার এত উত্তাপ, কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআন ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল, প্রকৌশলী, ওর নাম এসেছে হুজান। কি নাম?
সে নমরুদকে এসে কয়, স্যার আমি একটা যন্ত্র বানাই দিতে পারি। কয় বেশ ভালো, কি হবে? বলে এই যন্ত্রের মধ্যে বসায়া আপনি দূর থেকে হযরত ইব্রাহিমকে আগুনে পৌঁছতে পারবেন। যন্ত্র তৈরি হয়ে গেল। তাফসীরে ওটার নাম এসেছে মিন জানিক। কি নাম? ওটার বহু বচন মাজানিক। বহু বচন কি? আমাদের দেশে বক্তারা চরক গাছ বলে, এরকম কোনো কথা কিতাবে নাই। কিতাবে আসছে মিন জানিক, কাঠের কামান। বুঝতেছেন? কাঠের কামান প্রস্তুত হয়ে গেল। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে হাতলে বসায় দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম মুসলিম হয়েছিলেন। তার ইসলামের জোর কতটুকু আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। সুবহানাল্লাহ। ইসলাম মানি বাহ্যিক আনুগত্য, ঈমান আনার পরে ইসলাম মানি বাহ্যিক আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। আগুনের কন্ডিলিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। হাজারো মানুষ হযরত ইব্রাহিমের করুণ মৃত্যু দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নমরুদও দাঁড়িয়ে আছে। কাঠের কামান ঘুরতে লাগলো। রশিটা কাটলে তিনি আগুনে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। তিনি এসে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে জবরদস্ত ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলেন। আমার 600 পাখা। সুবহানাল্লাহ। হযরত জিবরিলের কয়শো পাখা ছিল? একবার নাড়লে আকাশে যেতেন, আরেকবার নাড়লে নামতেন। তিনি বলেন, আমি যদি এই পাখাগুলো নাড়া দেই তাতেই তো পুরা বাবেল শহরটা মাটির সাথে মেসাকার হয়ে যাবে। সাহায্য লাগবে কিনা বলেন। আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, সাহায্যের দরকার আছে আমার। জিবরিল, তোরে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করতে যাচ্ছি সে আল্লাহর কাছেই চাইব। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি যে সত্যিকার অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই যে উনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ। সুবহানাল্লাহ বলেন। রশি কেটে দেওয়া হলো, চলে গেলেন তিনি আগুনে। বুখারী শরীফে এসেছে, আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়লেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেওয়া হয়েছে, সর্বপ্রথম এই জমিনে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কথাটা হযরত ইব্রাহিম বলেছেন। অর্থ তো জানেন না। হাসবি আল্লাহ মানে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। আল্লাহু আকবার বলেন। আমি আমলটা দিয়ে যাই, করবেন সকাল সন্ধ্যা 7 বার। কয়বার? 7 বার যদি পড়েন, কিসের রাসেল ভাইবার? বাঘও তো কাছে আসবে না যদি ইয়াকিন ঠিক থাকে। এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে পুরাটা এসেছে, পুরাটা করবেন। আমার সাথে পড়েন, ফাইন তামাল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, 24 ঘন্টার জন্য আল্লাহর রহমতের চাদরে আপনি লেমিনেটেড হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাপ, বিচ্ছু, জিন, ভূত, পেরেত, কিছু পেরেত বলে কিছু নাই, ভূত বলে কিছু নাই, জিন আপনার ধারে কাছেও আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটা আমালে কোরআনী, কোরআনী আমল হচ্ছে আপনি 7 বার পড়বেন। খেত খামারে গেলেই তো কামড়ায় বেশি নাকি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওযু করে 7 বার পরে ধান কাটতে যাবেন। সাপ সবল দিতে চাইলো, আল্লাহর হুকুমে তার মুখ বন্ধ থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা বলতেছেন হুজুর চিকিৎসা শুরু করে দিয়েছে। আরে ভাই, এটা তো আমালে কোরআনি, কোরআন ও সুন্নাহর আমলি আমাদের মুক্তি ও নাজাত দিতে পারে দুনিয়া এবং আখিরাতে। বলেন আল্লাহ কবুল করুন। 3 দিন 7 দিন কিংবা 40 দিন, অধিক সংখ্যক মতে তারিখে তাবারিতে এসেছে 3 দিন পর তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলল না। আল্লামা হাফিজ ইবনে কাসির কাসাসুল কোরআনে লেখেন, হযরত ইব্রাহিম যারে পিতা বলতেন আজর ছিল তার নাম। আজর দাঁড়াইছে প্রাসাদের ছাদে। প্রাসাদের কেন দাঁড়াইছে? তামাশা দেখবে। আজর তাকায় দেখলো আগুনের লেলিহান শিখার ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সবুজ বাগান বানাই দিয়েছেন, সেখানে তিনি বিচরণ করছেন। তখন মুখ ফসকে বলে ফেলল আজর, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলেই ইব্রাহিম, আমরাই মিথ্যার উপর আছি, তোমার রব যিনি আল্লাহ তিনি উত্তম প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। উত্তম সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহি বিহামদি। কথা শুনতেছেন? বেরিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘটনা দেখেই ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম সহ কওমের বিরাট এক অংশ মুসলমান হয়ে গেছে। হযরত ইব্রাহিম বিপ্লবে সফল হয়েছেন কিনা? বিপ্লব সশস্ত্র ছিল না নিরস্ত্র? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সশস্ত্র বিপ্লব করবেন কেমনে? ছিলেন তো একাই বিপ্লব করছেন, আর সেই বিপ্লবে তার ভাতিজা লূত সহ বিরাট সংখ্যক লোক মুসলমান হয়ে গেল। এবার নমরুদ দেখলো যে না, ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু করা যাবে না, বলে তাকে একটু সংলাপে ডাকো। দুনিয়া স্বৈরাচারদের এটাই চরিত্র, যতক্ষণ পারে নির্যাতন নিষ্পেষণ করে, যখন দেখে আর সম্ভব না তখন সংলাপে বসতে চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, বিতর্ক শুরু হলো, বিতর্কে নমরুদ হেরে গেল। আল্লাহ পাক বলেন ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করলো সে হতভম্ব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার গজব আসবে বাবেলের কাফেরদের উপর, তুমি বাবেল ছেড়ে হিজরত করে কেনান চলে যাও। তিনি তার ভাতিজা লূতকে পাঠিয়ে দিলেন জর্ডানে। কোথায়? জর্ডানের ওই সময়ের মানুষগুলো ছিল সমকামী, লেসবিয়ান। আল্লাহ তাদের গজব দিচ্ছেন, গজবের চিহ্ন এখনো আছে ডেড সি, মৃত সাগর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ এই জন্য বলতে বললাম যে আল্লাহ তাআলা আযাবের চিহ্নটা এখনো রেখে দিচ্ছেন, কত হাজার বছর হয়, যেন মানুষ বুঝতে পারে কি রকম শাস্তি আসতে পারে, আর এটাও যেন বুঝতে পারে সমকামিতা কত জঘন্য অপরাধ। ঠিক কিনা? সম্মানিত সুধী, তিনি তার পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান, ফিলিস্তিন। আবার আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার বড় ছেলে ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও। ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ, ইসলাম অর্থ আনুগত্য। আল্লাহর প্রত্যেকটা হুকুম বিনা প্রশ্নে তিনি মেনে নিয়েছেন, কারণ তিনি ছিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে ছিল? না, ভুল ধারণা, 4 ছেলে। কয় ছেলে? বড় ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক, তৃতীয় ছেলে মাদিয়ান, চতুর্থ ছেলে মাদায়েন। কয় ছেলে? আমার একটু ভুল ইনফরমেশন জানি। স্ত্রী কয়জন ছিল? 3 জন। হাজেরা, সাররা, তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা। কি নাম? এগুলো আমাদের কিন্তু ভুল ইনফরমেশন গুলো কারেকশন করতে হবে, ঠিক না? আল্লাহর হুকুমে তিনি হুকুম দিছেন, আল্লাহ দেরি করেন নাই, আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। হাজেরা আর হযরত ইসমাইলকে নিয়ে চলে গেলেন মক্কায়। একবারও আল্লাহর কাছে প্রশ্ন করলেন না, আল্লাহ যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, খাদ্য নাই, এখানে এই শিশু বাচ্চাটা রেখে, অবলা স্ত্রী রেখে যাব, কেমন হুকুম করছো? বলছেন? কারণ তিনি প্রথমেই বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এটাই তো ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে আনুগত্য মেনে নেওয়া।
ঘটনা দীর্ঘ, আমি সংক্ষেপ করে বলছি। ইমামে কুরতুবী লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে চলে গেলেন, 13 বছর কোনো খোঁজ নেন নাই। কত বছর? হযরত ইসমাইলের বয়স যখন 13 বছর হয়ে গেল, ফিরে আসলেন ইব্রাহিম আল্লাহর হুকুমে আবার মক্কায়। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। হযরত ইসমাইল যখন পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। আর হযরত ইব্রাহিম স্বপ্ন দেখে তার সন্তানকে বললেন, ইসমাইলকে, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। আল্লাহ 3 রাত তাকে স্বপ্ন দেখালেন, ইসমাইলকে জবাই করো। তিনি একবারও বললেন না, আল্লাহ এটা কেমন হুকুম, নিজ হাতে সন্তান জবাই, তা কি সম্ভব বলছেন? কারণ তিনি আত্মসমর্পণ করছিলেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, যেমন আদেশ তাই করুন, আমার কোনো আপত্তি নাই। অনতিবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে তিনি তার বাপকে বুঝাই দিলেন, বাবা তুমি যেমন মুসলিম আমিও তেমন মুসলিম। তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো, আমিও তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তার মানে আল্লাহর হুকুম প্রস্তুত, তোমার ছুরি প্রস্তুত, আমি ইসমাইলের গর্দানও প্রস্তুত আছে। সেজন্য আল্লাহ পাক কি শব্দে কথাটা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, 1 বছর না 2 বছর, ফালাম্মা আসলামা বলেন নাই, ফালাম্মা আসলামা। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তক নত করে দিল। ওয়া তাল্লাহু লিল জাবিন, লিকুল্লি ইনসানিন জাবিনাইন। প্রত্যেকটা মানুষের 2টা জাবিন, মাঝখানে কপাল, যে কোনো এক পাশকে কি বলা হয়? জাবিন। তিনি তার সন্তানকে এক পাশ করে শোয়ালেন, জবাই শুরু করলেন। 1 বার 2 বার 3 বার ব্যর্থ, আল্লাহ ডাক দিলেন, কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাস, তুমিও মুসলিম, তোমার ছেলেও মুসলিম, আমি যা দেখতে চেয়েছি তা তো দেখায় দিছো। ইসমাইলকে আর জবাই করতে হবে না, দুম্বা পাঠায় দিলেন, শুরু হলো কোরবানি। আমার ভাইয়েরা, তার মানে হচ্ছে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে বানার নাম ইসলাম। এখন আমি যদি একজনকে দাঁড় করাই যে কি বললাম 10 মিনিট শোনান, আলেমরা তো বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় না অর্ধেক লোক 10 মিনিট বলতে পারবে কি বলছি। এই জন্য আমি গোটা আলোচনার একটা সাবস্টেন্স বলে দিচ্ছি 1 মিনিটে, প্রত্যেকে এটা হৃদয়ে নিয়ে বাড়ি যাবেন, পারবেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আর উনি 1500 বছর আগে যে দিন এনেছেন, শরীয়ত এনেছেন, বিনা প্রশ্নে সেই দিন সেই শরীয়তের বিধান জীবনের সকল ক্ষেত্রে মাথা পেতে মেনে নেবার নাম ইসলাম। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। পরের আয়াতে বলে দিয়েছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত। সুস্পষ্ট বায়্যিনাত, কোরআন আসার পরে, হেদায়েত আসার পরে যদি তোমরা সত্য থেকে বিচ্যুত হও, জেনে রেখো আল্লাহ তাআলা আজিজ, অসীম ক্ষমতার মালিক, এবং তিনি হচ্ছেন হাকিম, মহাপ্রজ্ঞার অধিকারী কিংবা মহাবিচারক। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি পাকড়াও করবেন। এখান থেকে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই, যে ইসলামের বাইরে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ বলেছেন খুতুওয়াতুশ শয়তান। কি বলছেন? বুঝেন না এই কথা?
আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই দিন আমাদেরকে দিয়েছেন, সেই দিন ইসলামের বাইরে কোন পথ কোন মত দেখতে যত সুন্দর হোক, যত ডেকোরেটেড হোক, যত বিউটিফিকেটেড হোক, কথা যত শ্রুতি মধুর হোক, মত যত সুন্দর লাগুক, আল্লাহ বলে দিয়েছেন ওই সব ইসলাম ছাড়া ওই সব আর সব মত হচ্ছে শয়তানের পথ, শয়তানের মত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। আমরা যদি শিক্ষাটা গ্রহণ করতে পারি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা সফল হয়ে যাব। আখেরাতে নাজাত পেয়ে জান্নাত পাবো, তাতে কোনো সন্দেহ নাই। আর তখনই এই ধরনের মাহফিল সার্থক হবে। নতুবা শুধু সোয়াব পাবেন, মিশন বাস্তবায়ন সোয়াব যে পাবেন না তা না, শুনলেই সোয়াব, সুবহানাল্লাহ। কিন্তু যদি বাস্তবায়ন করতে চান মিশন, কথাগুলোকে আমলে আনতে হবে এবং আপনাদের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।